জামানত জব্দ করে ছেড়ে দেবো তোমার। 4 পয়সা চানাচুর আমার 10 টাকা দাম, এ তো আমি অবাক হয়ে যাচ্ছি। 2021 সালে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকী সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। একজন হুজুরের ছেলে বলে দাবি করে, একজন পীরের ছেলে বলে দাবি করে, ফুরফুরা শরীফে ঢাল করে রাজনীতি করে। আমরা খুব ভালো কথা, আমরা সম্মান জানিয়ে বলছি। একটা বাচ্চা মেয়ে বিলকিস বেগম, সেই মেয়েটাকে 3 বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন, শারীরিক সম্পর্ক করলেন, তার সঙ্গে কলকাতা অফিসে ডেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন। তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে 3 বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন। বিলকিস যখন থানায় গেল কেস করলেন, আপনি 40 জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে জামিন নিলেন। এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয়। একজন পীরের ছেলে, একজন হুজুর বলে দাবি করেন, একজন মুসলমান বলে দাবি করেন, একজন মুসলমানের আওলাদ বলে দাবি করেন, একজন পীরের আওলাদ বলে দাবি করেন। কোন পীরের আওলাদ এই কাজ করতে পারে? আমি এই প্রশ্নটা করতে চাই গোটা ভারতবাসীকে, আমার ভাওনার মা বোনদের কাছে আমি প্রশ্নটা করে যেতে চাই আজকে। আপনারা কাকে ভোট দিয়েছিলেন যে মায়ের সম্মান দিতে জানে না, বোনের সম্মান দিতে জানে না, যে বোনের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে, যে গোটা বাংলার মানুষের কাছে, মা বোনদের কাছে একজন কলঙ্ক জনিত নায়ক, আজকে সে ভাওনের মানুষের কাছে বলছে আমাকে ভোট দাও। লজ্জা থাকা উচিত। আমি বলি আপনাকে, আরে বলেছিল তো ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আরে সাপ খুলতে কেঁচো খুলতে পারো না, সাপ খুলতে যাও। হ্যাঁ কি তাই না? তাই বলছি, ঠিক বলছি তো? কেঁচো খুলতে পারে না, সাপ খুলতে যাচ্ছে। হেলে ধরতে পারে না, কেউটে ধরে। 4 পয়সা চানাচুর আমার 10 টাকা দাম, এ তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি ডায়মন্ড হারবার কেন? তোমার যদি বুকের পাটা থাকে, হিম্মত থাকে, সায়নী ঘোষের বিরুদ্ধে একবার দাঁড়াও, এখনো সময় আছে, জামানত জব্দ করে ছেড়ে দেবো তোমার। আর সংসার করছিলে সিপিএম এর সঙ্গে। সেই গ্রামে একটা কথা আছে, মেয়েদের একটা হস্তিনী বলে একটা জাত আছে, 4টে জাত, আমার মা বোনেরা কিছু মনে করবেন না। হস্তিনী, পদ্মিনী, দক্ষিণী আর শঙ্খিনী। এ নওশাদ হলো হস্তিনী, এ কারোর সঙ্গে সংসার করা পার্টি নয়, এ সংসার করে না কারোর সঙ্গে। সিপিএম ওকে তালাক দিয়ে দিয়েছে, ডিভোর্স করে দিয়েছে। আর আজকের মহামিছিল বলছে ভাওনের মানুষ ওকে তালাক দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভাওনের মহামিছিল, এটাই হচ্ছে ইতিহাস তৈরি করলো ভাওন। আমি ভাওনের মানুষকে বলি, লড়াই ওই খুদের সঙ্গে নয়, ওই 4 পয়সা খুদে পীরের সঙ্গে আমাদের লড়াই নয়। ওর নাম করে কেউ করে বক্তব্য রাখবেন না। আমাদের লড়াই বিজেপির সঙ্গে, আমাদের লড়াই তাদের সঙ্গে, আমাদের লড়াই মসজিদ মন্দির যারা ভাঙে তাদের সঙ্গে, আমাদের লড়াই যারা গোটা দেশ জুড়ে এনআরসি এর নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়, আমাদের লড়াই তাদের সঙ্গে। সেই লড়াইটা আমাদের করতে হবে। এই 4 পয়সার খুদেদের কথা বলে লাভ নেই। আমি ভাওনের মানুষের কাছে বলতে চাই, কেন ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে? ভোট তো আপনাদের দিতেই হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্প, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপশ্রী প্রকল্প, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য সাথী, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটার পর একটা গণমূলক কর্মসূচি। আজকে যারা আইএসএফ এর যারা আছেন, আমার সাধারণ মা বোনেরা, সাধারণ ভাই বোনেরা, তাদের কাছে অনুরোধ করতে চাই, ভাওরে গত 3 বছর ধরে অনুন্নয়ন, ওই নওশাদ বাবুরা কোনো কাজ এখানে করতে পারেনি। নওশাদ সিদ্দিকীরা একটা রাস্তা করতে পারেনি, নওশাদ সিদ্দিকীরা পানীয় জল করতে পারেনি, নওশাদ সিদ্দিকীরা পানীয় জল করতে পারেনি। গোটা ভাওর জুড়ে আজকের উন্নয়নের খরা চলছে। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করব,
আমাদের প্রার্থী শাহিনীগঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করতে চাই, সবে তো লড়াই শুরু হয়েছে, এটা তো দেখলেন রিহার্সেল, এখন আসল নাটকটা এখনো বাকি। যত দিন যাবে তত ভাঙড় জুড়ে লড়াইটা শুরু হবে। মাঝে রাইটের আইএসএফ এর কর্মীরা তৈরি থাকুন, আমরা খুব তাড়াতাড়ি ওই খালপাড় থেকে একটা মিছিল এই পোলের কাছে উঠবে। সেদিন তোমরা অনেক অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা মাথা ঠান্ডা করেছিলাম। চারটে শিয়াল চিৎকার করছিল, আমরা জানি কিছু শিয়াল কিছু কুকুর আছে, তারা কিছু চিৎকার করবে, কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই, শীত একবার আসে না, প্রতি বছর আসে। যে আগুন নিয়ে তোমরা খেলা করছো, এই আগুনে তোমাদের একদিন পুড়ে মরতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আমরা তাই বলতে চাই, বিজেপি হটাও, আরো আওয়াজ তুলতে হবে। এই এদের কানে যায় না, এরা হলো বিজেপির দালাল। বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নওশাদ সিদ্দিকী। 7টা যে সেন্ট্রাল ফোর্স আছে সেটা শুভেন্দু অধিকারী দেওয়া। তাই আমি বলবো, বিজেপি হটাও, দাঙ্গাবাজ হটাও, বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে।